আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হচ্ছে খুব দ্রুত সময়ের ভেতরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, কারণ এই সপ্তাহের ভেতরে বেশ অনেক লোকই জামিন পেয়েছে। যেমন আজকেই সেলিনা হায়াৎ, আইবি রহমান, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র, উনি 5 হত্যা চেষ্টার মামলার আসামি ছিলেন এবং আপনারা জানেন ওনাকে বাসা থেকে সারা রাত পুলিশ পাহারা দিয়ে তারপর সকালে জনগণের সামনে দিয়ে নিয়ে এসেছিল এবং তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণও দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি কী অপরাধ করেছি, আমি তো কাউকে হত্যা করিনি, কাউকে হত্যার নির্দেশনা দিইনি, আমি তো বাড়িতেই ছিলাম। আমার ভেতরে যদি কোনো পাপ পঙ্কিলতা থাকতো তাহলে তো আমি বাড়িতে থাকতাম না, পালিয়ে থাকতাম অন্যদের মতন। তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হয় এবং আপনারা জানেন দীর্ঘদিন পরে আজকেই তার 5 হত্যা হত্যার মামলা থেকে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আওয়ামী লীগের চট্টগ্রামের এমপি আব্দুর রহমান বদি ভাইকে আপনার জামিন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও হত্যা চেষ্টা মামলা ছিল, তাকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন বরিশালের সাবেক এমপি কোর্টে আত্মসমর্পণ করলে তাকেও জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি সাতক্ষীরাতে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়া হয়েছে। মোটামুটি মোটা অঙ্কে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হচ্ছে। অবশ্য যেগুলো মিথ্যা মামলা ছিল, বানোয়াট মামলা ছিল, সেগুলো থেকে জামিন দেওয়াটা স্বাভাবিক। আর রাজনীতি করাটা মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার হরণ করে কেউ গণতান্ত্রিক চর্চা করছে একথা বলা বা একথা বলে আস্ফলন করার কোনো মানে হয় না কোনো। এই জন্য মনে হচ্ছে পজিটিভ সিগন্যাল, কারণ আপনারা দেখেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পরে পঞ্চগড় থেকে বিএনপির নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপরে একের পর এক বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা হচ্ছে। সব কিছু মিলায়ে একটা পজিটিভ সাইন আমরা লক্ষ্য করতে পারছি যে খুব দ্রুত সময়ে হয়তো বা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। আশা করি একটা সুষ্ঠু, সুন্দর এবং সুস্থ রাজনীতির ধারায় ফিরবে। সেই সহিংসতা, প্রতিহিংসা সমালোচনার জন্য সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা। আর অন্যায় আচরণ থেকে সকলেই বিরত থাকবে, সঠিক রাজনীতি করবে, এটাই সকলের কাম্য। বিশেষ করে ব্যারিস্টার সুমন ভাই, আনিস আলমগীর, তারপরে অধ্যাপক কলিমুদ্দিন স্যার, ইনাদেরও জামিন এবং পাশাপাশি যেসব সাংবাদিক দীর্ঘদিন কারাগারে আছেন তাদের জামিন দেওয়াও অতীব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে একটি গণতান্ত্রিক ধারা ফেরত নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।